এটাই হইল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির এলাকা। এই জায়গার ভিতরে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি এই পিরোজপুরের জমিনের মধ্যে আল্লামা সাইদি ঘুমায়। ওই এলাকার কাজ দিয়ে যেহেতু বয়ান করার জন্য যাইতেছি, যখন এই শুনছি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন কবরটা দেখছি, চোখ দিয়ে এমনি এমনি করে পানি ঝরতেছে। আর মনে মনে ভাবতেছি, হায় রে মানুষটাকে পুরা পৃথিবীর মানুষেরা কি পরিমাণ ভালোবাসছিল, যার প্রমাণ হইল জানাজার নামাজ। নাস্তিক বেঈমানরা চাইছিল কেউ যেন তার জানাজার নামাজ না পড়তে পারে, সবাইকে আটকিয়ে রাখা যায়, কিন্তু যারা ভালোবাসে ভালোবাসার মানুষদেরকে আটকিয়ে রাখা যায় না। কোরআনের পাখিটা বাংলার জমিনে কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ ছিল, কোরআনের পাখিটা কোরআনের কথা বলেছে, যার কারণে 13টা বছর কারাগারে থাকতে হয়েছে। বলো কোরআনের পাখিটাকে বাংলার এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই দিল দিয়া মহব্বত করে না। এই যুবক, কিছুদিন আগে আমি সেই পিরোজপুরের ওই দিকে মাহফিল করার জন্য গিয়েছি। পিরোজপুর এলাকার ভিতরে যখন ঢুকেছি, এলাকাটার নাম যখন শুনেছি, বন্ধু যখন বলল, বন্ধুরে এটাই হইল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির এলাকা। এই জায়গার ভিতরে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি এই পিরোজপুরের জমিনের মধ্যে আল্লামা সাইদি ঘুমায়। ওই এলাকার কাজ দিয়ে যেহেতু বয়ান করার জন্য যাইতেছি, যখন এই শুনছি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন কবরটা দেখছি, চোখ দিয়ে এমনি এমনি করে পানি ঝরতেছে। আর মনে মনে ভাবতেছি, হায় রে মানুষটাকে পুরা পৃথিবীর মানুষেরা কি পরিমাণ ভালোবাসছিল, যার প্রমাণ হইল জানাজার নামাজ। ওরে নাস্তিক বেঈমানরা চাইছিল কেউ যেন তার জানাজার নামাজ না পড়তে পারে, সবাইকে আটকিয়ে রাখা যায়, কিন্তু যারা ভালোবাসে ভালোবাসার মানুষদেরকে আটকিয়ে রাখা যায় না। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির কবরটা দেখার পরে চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বলতেছি, নাস্তিক বেঈমানরা কেমন কইরা পেরেছে এই কোরআনের পাখিটাকে, কেমন কইরা জেলের ভিতরে, কেমন কইরা হাত বাইদা কেমন করে শাস্তি দিয়েছে। মনটা বারবার কাঁদে। এই যুবক ভাই, আমরাও বলতে চাই, সোনার বাংলাদেশে তোমরা আজকে আমাদেরকে ভয় দেখাইতেছো যে কোরআনের কথা বলতেছেন, পরবর্তীতে আপনার অনেক কিছু হইতে পারে। আমরা বলতে পারি, ভাই আল্লাহ যেহেতু এই ময়দানে নিয়ে এসেছে, কোরআনের হক কথা বলবো। যদি কোরআনের হক কথা বলতে যাইয়া আমার বাবার বিপক্ষ হয়ে যায়, তারপরও আমার কোনো করার নাই। কোরআনের হক কথা বলতে যাইয়া যদি আমার দেশের শাসক রাগান্বিত হইয়া যায়, তারপর আমার কোনো করার নাই। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, কোরআনের তোর একটা কণ্ঠ দিয়েছি, কণ্ঠ দেওয়ার পর তুই কোরআনের হক কথা বলতে পারো নাই, আজকে যখন ধরা হবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলি, এই যুবক ভাই, আমরা আসি থাকবো, ইসলামের জন্য মরবো, কিন্তু নাস্তিকের কাছে কখনো মাথা পেতে দিব না। ঠিক কিনা বলেন?